মানুষ, আমাদের কিছুই নাই, আমরা সর্বহারা। 31 বছর আমরা মামলা পরিচালনা করছি, এখন আমাদের সর্বশেষ, আমাদের কোনো কিছু নাই। উনি যদি দয়া হয়, ছেলে যদি অন্যায় করে হয়তো বাপের কাছে যায়, না হয়তো মার কাছে যায়। আমরা উনার কাছে এসেছি উনার সন্তান হিসাবে, উনার দরজায় দাঁড়াইছি। উনি আমাদেরকে দুইটা কথা সান্ত্বনা দিয়া আমাদেরকে বিদায় করবে। আমরা এই আশা ব্যক্ত করে উনার কাছে এসেছি। আসসালামু আলাইকুম, আমার বক্তব্য শেষ। আমরা সর্বোচ্চ আদালতে আমরা রায় পেয়েছি, সুপ্রিম কোর্টের রায় পেয়েছি। আমরা আজগো 53 দিন হচ্ছে আমরা খিলগার গেড়ে আমরণ অনশন করছি, কিন্তু আমাদের অফিসাররা কেউ আমাদের উপরে একটু দয়া দেখায় নাই। আমরা তো ভাসি আসি নাই, আমরা এই দেশের বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায় নিয়ে আমনের গেড়ে এসেছি। আমনের কর্মচারী ছিলাম, একটা কর্মচারীর বিরুদ্ধে যদি কেউ করে মামলা দেয়, সেই কর্মচারী যদি রায় পায় তার শাসা জায়গায় তাকে যোগদান করায়। পৃথিবীর কোনো ইতিহাসে আমি দেখি নাই যে আমরা রায় পাওয়ার পরও যখন আমাদের যোগদান করায় না। এইটা আমরা বলতে চাই। হাইকোর্টে আমরা রায় পাইছি, আমার ডিসি মহোদয় 23 দিন 53 দিনের পর আমরা আসছি। আমাদের আজকে সাক্ষাৎ আমাদের দিতে হবে। আমাদের আজকে সাক্ষাৎ না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আমাদের ডিসি মহোদয় আমাকে বলে দেব যে তোমাদের আমি এই করছি, তোমরা উনি যাই বলবে আমরা ওনার কথা মেনে নেব। জিনিসটা আসলে আমাদের কারোরই কাম্য ছিল না। 1994 সালে তৎকালীন যে একটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের পর আজ 31 বছর চলছে। আমরা কোনো প্রকার কোনো জায়গায় কোনো অন্যায় অত্যাচার কোনো কিছু আমরা কারোর সাথে করিনি। আমরা ন্যায়ের পথে চলেছি। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, আদালত থেকে আমরা ফায়সালা নিয়েছি। আদালত আমাদের যে ফায়সালা দিয়েছে, আমরা সেই ফায়সালার বিরুদ্ধে আমরা যেতে চাই না। আমরা চাই না আইন শৃঙ্খলার কোনো বিঘ্ন ঘটুক। আজকে 53 দিন থাকার পরেও আমরা কিন্তু সে জায়গায় কোনো রকমের কোনো বিভ্রান্তিকর কোনো কাজ আমরা করি নাই, কোনো আইন শৃঙ্খলার বাধা সৃষ্টি করি নাই। আমি বলতে চাচ্ছি, সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত, বাংলায় যেখানে সবাই মিলে বিচার পাওয়ার জন্য আবেদন করে থাকি, আমরা সেই জায়গা থেকে আবেদন করেছিলাম। সেই আবেদন আমাদেরকে যা দিয়েছে, সেখানে যদি এক টুকরো খড়কুটো আমাকে দিয়ে থাকে, আমি সেই আইনটা বাস্তবায়নের জন্য আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি। 1996 সালে এই চাকরির 96 সাল থেকে আমি এই চাকরির পিছনে যত কোর্ট, জজ কোর্ট, ফৌজদারি কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সকল কোর্ট করি আমরা করার পরে এমন কেউ বলে নাই যে আপনারা চাকরি পাবেন না। যার জন্যে বাড়ি ঘর দুয়ার বউ ছেলে মেয়ে ত্যাগ করে এর পিছনে লাগিয়ে আছি। আজকে আমার বউ কোথায় আছে আমি জানি না, ছেলে কোথায় আছে আমি জানি না, আমার মেয়ে কোথায় আছে আমি জানি না। আমি সর্বশেষ করে আমি এখানে এসে বসছি। বসার পরে আজকে আমি যে যেখান থেকে আমি চাকরি হারাইছি, যে মহাপরিচালকের কাছ থেকে, আমি সেই মহাপরিচালকের মাধ্যমে আইছি। যেহেতু সে মহাপরিচালক নাই, আরেকজন আছে,